আসসালামু আলাইকুম বন্ধুগণ, আরেকবার আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আর পিজন প্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে আরেকবার জানাচ্ছি ধন্যবাদ। আমার ভিডিওগুলো আপনারা যারা ক্লিক করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, কারণ এই ভিডিওগুলোতে আপনাদের হেল্প হবে ইনশাআল্লাহ, কোনো ক্ষতি হওয়ার কোনো চান্স নেই। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমার ভিডিওগুলোতে আমি চেষ্টা করি যতটুকু সম্ভব মেইন কথাগুলো বলার, অযথা সময় নষ্ট করতে আমি চাই না। অনেকে আছে, অনেক ভিডিও পাবেন ইউটিউবে, অনেক ভিডিও পাবেন যেগুলোতে অসংখ্য ওষুধের নাম, ঠিক আছে, এবং কখন কীভাবে, মানে অনেক পেচ লাগায় মূলত, ঠিক আছে। আপনাদের অনেক কনফিউশন হয়। অনেক নতুন কবুতর পালক ভাইরা আছেন যারা এই জিনিসটা বুঝতে পারেন না, কমেন্ট বক্সে জিজ্ঞেস করেন। সেটা কোনো ভুল কিছু না, কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞেস করবেন। আমার এখানে কোনো কিছু মিসিং থাকলে আপনিও আমার কমেন্ট বক্সেও জিজ্ঞাসা করবেন আমাকে, কোনো সমস্যা নেই, এনি টাইম। তবে আমি মেইন পয়েন্ট, মানে খুব অল্প ওষুধে যাতে কবুতরের চিকিৎসা করা যায়, আমার মেইন উদ্দেশ্যই হচ্ছে অল্প ওষুধে যাতে কবুতরের চিকিৎসাটা ভালো মতো হয়, সেটাই আমার চেষ্টা, ঠিক আছে। অনেকে অনেক ওষুধ দিবে আপনাকে, কিন্তু এত দরকার নাই। আমি যে ওষুধগুলো আপনাদের দিব, জাস্ট ওই ওষুধগুলোই আপনারা ইউজ করলে ইনশাল্লাহ ভালো, মানে আমি যেভাবে বলবো ঠিক ওইভাবে যদি আপনারা করেন ইনশাল্লাহ ভালো ফল পাবেন। তো কথা না বাড়িয়ে চলে যাব সোজা টপিকে। তবে এর আগে আরেকবার একটু বলে নিই, আমার চ্যানেলটা নতুন, আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটা আমার জন্য অনেক সৌভাগ্যের হবে যদি আপনারা সাবস্ক্রাইবটা করেন, আর আমার জন্য অনেক ভালো হয়, কারণ যত মানুষের কাছে আমি আমার ভিডিওগুলো পৌঁছে দিতে পারবো ততগুলো মানুষের উপকার হবে। আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আমার ভিডিওগুলো। তবে আজকে বেশি কথা বললাম, নেক্সট টাইম আর বেশি কথা বলবো না, জাস্ট সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব আপনাদেরকে। তো আমি সরাসরি চলে যাচ্ছি। ভিডিও টাইটেল দেখে অলরেডি আপনারা বুঝে গেছেন যে এটা হচ্ছে কবুতরের টাল রোগ। সেই টাল রোগের চিকিৎসা নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির। এই রোগটা খুবই কমন একটা রোগ, পুরাতন নতুন অনেক ভাইরাই এই রোগটার সাথে পরিচিত। যারা এই রোগটার চিকিৎসা সম্পর্কে জানেন, এই ভিডিওটা তাদের জন্য নয়, বরঞ্চ যারা জানেন না বা জানতে ইচ্ছুক, যাদের এই প্রবলেমে যারা ভুগছেন বা ভবিষ্যতে এই আমি যা বলবো সেটা জেনে রাখা আপনাদের জন্য ভালো হবে। যারা ভুগছেন এই প্রবলেমে তাদের জন্য এই ভিডিওটা। তবে যারা এখনও পড়েননি, এই প্রবলেমে পড়েননি, তারা এই ভিডিওটা দেখে জেনে রাখুন কীভাবে মানে চিকিৎসাটা করবেন যদি এরকম হয়, এবং এটা যাতে না হয়, এই টাল রোগটা যাতে না হয় সেজন্য আপনি কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন আমি এখানে ওই বিষয়গুলো আপনাদের বলবো। তো আমার সামনে যে ওষুধগুলো আছে এই ওষুধগুলো আসলে আপনারা ফার্স্টে এখন হয়তো বলবেন যে উনি মাত্র বললো যে খুব কম ওষুধে যাতে চিকিৎসা করা যায়, আর উনি এখন এই মুহূর্তে সামনে এতগুলো ওষুধ নিয়ে বসে আছে। আসলে এগুলো সব সেবন করতে হবে এমন কোনো কথা না, আমি জাস্ট এই ওষুধগুলোর উপকারিতা আপনাদের বলবো, বাট মেইন ওষুধ একটা দুটো ইউজ করলেই হয়। ওকে, তো লেটস বিগিন, আমরা শুরু করি। প্রথমে আমি যেটা আপনাদের বলবো, এই টাল রোগ, এই টাল রোগটা কয়েক রকমের হয়, বেশ কয়েক রকমের হতে পারে। আমি এই মুহূর্তে আপনাদের একটা ছবি দেখাচ্ছি, একটা ভিডিও চিত্র দেখাচ্ছি। দেখুন এখানে যে টাল রোগটা আপনি দেখতে পাবেন, এটাও এক রকমের টাল রোগ। মাথাটা মানে ঠিক রাখতে পারতেছে না উনি, ঠিক আছে, ওনার মাথাটা কবুতরের ঠিক রাখতে কষ্ট হচ্ছে। আবার আরেকটা ছবি আমি আপনাদের দেখাই। হ্যাঁ, এই ছবিতে আপনি দেখতেছেন কবুতরটা মাথাটা ঘুরিয়ে পুরো বুকের নিচে দিয়ে ফেলছে, মানে অনেকে দেখলে এটাকে ভাইরাল করবে, বলে সেজদা দিয়ে আছে, কিন্তু অ্যাকচুয়ালি না, আল্লাহ আমাকে মাফ করুক। তো অ্যাকচুয়ালি বিষয়টা তা না, ও ওর ঘাটটাকে মানে চাচ্ছে ঠিক রাখা, বাট ও পারতেছে না, ঠিক আছে। তো এই রোগগুলা যাদের হয়েছে তারা আপনারা এই ছবি দেখেই বুঝে গেছেন যে ব্যাপারটা আসলে সিমিলার, আপনাদের সাথে মিল আছে, অনেক ভাইয়ের সাথে মিল পাবেন। তো এখন আমি রোগটা সম্পর্কে আগে বলি। এটা হচ্ছে এই টাল রোগটার আপনার যেটা যে নামে ডেকে থাকি ইংলিশে সেটাকে বলা হয় সালমোনেলোসিস। সালমোনেলোসিস রোগের কারণে, ঠিক আছে, যেটাকে প্যারাটাইফয়েড নামেও পরিচিত, প্যারাটাইফয়েড। আপনারা সকলেই জানেন মানুষেরও টাইফয়েড জ্বর হয়, ঠিক আছে। জ্বর হচ্ছে একটা রোগের উপশম, কিন্তু সেটা রোগ না। কোনো একটা রোগ হলে জ্বর আসে মানুষের, তো এর মধ্যে টাইফয়েড জ্বর একটা। দেখবেন মানুষের টাইফয়েড জ্বর আসলে মানুষের চুল পড়ে যায়, ঘাড় বাঁকা হয়, মুখ বাঁকা হয়, হাত পা যে কোনো একটা কিছু প্রবলেম দেখা দেয়, অনেকেরই এটা প্রবলেম দেখা দেয়। ঠিক কবুতরেরও সেম, যখন এই প্যারাটাইফয়েড রোগটা তাদের হয় তখন তাদের ঘাড়ে, পায়ে, ডানায়
বুকে বহুত রকমের প্রবলেম হয়। তবে এর মধ্যে সবচেয়ে কমন যে প্রবলেমটা দেখা দেয় সেটা হচ্ছে এই যে ঘাড় টাল হয়ে যাওয়া, মানে ঘাড় পুরা পেঁচায় গুচায় বাঁকা হয়ে যায়, ঠিক আছে? এরকম অনেক সময় প্যারালাইসিস হয়, ঠিক আছে? অনেক সময় প্যারাটাইফয়েড হয়, বাট অনেকে বুঝে না। এখন কীভাবে বুঝবেন আমি বলে দিই। প্যারাটাইফয়েডটা মূলত আপনি খেয়াল রাখতে হবে যে টয়লেটটা, কবুতরের টয়লেটটা কীরকম হচ্ছে। যদি সেটা ঘন টয়লেট হয় বাট খুব সবুজ এবং চুনা বা খুব গাঢ় সবুজ এবং চুনা পায়খানা হয়, তবে সেই ক্ষেত্রেও হতে পারে। আসলে সবসময় যে সবুজ পায়খানা হলে প্যারাটাইফয়েড হবে এরকম কোনো কথা নাই। তবে আমি আপনাদের শর্টকাট বলি, এত পেঁচায় কনফিউশন মানে আপনাদের কনফিউজ করবো না, আমি সোজা কথা বলি। এই রোগটা প্রথমে আমি বলি, এই রোগটা আসার পূর্বে, মানে এই রোগটা যাতে না হয় সেই জন্য আপনি কী করবেন। এই রোগটা যাতে না হয় তার জন্য আপনি এই ওষুধটা স্কোয়ার কোম্পানির, একটু খেয়াল করে দেখবেন, ওষুধটার নাম হচ্ছে হ্যামিকো পিএইচ। দেখুন ওষুধটা, হ্যাঁ এই যে ওষুধের নামটা, ঠিক আছে, হ্যামিকো পিএইচ, এটা স্কোয়ার কোম্পানির। এই ওষুধটা হচ্ছে মানে সালমোনেলোসিস যাতে অ্যাটাক না করে এর পূর্বে খাওয়ানোর জন্য, ঠিক আছে? ভালো কবুতরকে আপনি এটা খাওয়াবেন। এটা 1 লিটার পানিতে 1 ml দিতে হয়। আর সবচেয়ে মানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই পানিটা খাওয়ানোর নিয়ম যারা না জানেন তারা অনেক সময় একটু বিপাকে পড়বেন, কারণ এটা কবুতরের সামনে দিলে সে খাবেই না, কারণ এটা যে গন্ধ এটা সহ্য করার মতো না এবং এর খুব তিতা। তো তার জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে 1 লিটার পানিতে 1 ml দিবেন, ঠিক আছে? 1 ml দেওয়ার পর সেই পানিটা সিরিঞ্জে ভরে আপনি নিজের হাতে তাদের মুখে খাইয়ে দিবেন, ঠিক আছে? তা না হলে এটা তারা খাবে না, ফেলে দিবে। তাই এটা অনেক তিতা হয়। 1 ml মানে 1 ml 1 লিটারে মিশাইলেও অনেক তিতা হয়ে যায়। তো এটা খাওয়াবেন পূর্বে, ঠিক আছে? হওয়ার পরও এটা খাওয়ানো যাবে, কোনো সমস্যা নেই। এটা গেল একটা। এটা হচ্ছে, আবার বলে দিই, এটা হচ্ছে সালমোনেলোসিসের যাতে না হয় সেই জন্য এই ওষুধটা খাওয়ানো উচিত। আর পাশাপাশি এই ওষুধটা, ঠিক আছে, এটা ওদের জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা এগুলো নিরাময় করবে। যে টাইফয়েডটা হবে, যে প্যারাটাইফয়েড, সেটা আসতে দিবে না। এক কথায় আপনি প্যারাসিটামলের কাজ করে, ঠিক আছে? এটা একমি কোম্পানির ভালো কোম্পানি, ঠিক আছে? এটার নাম হচ্ছে টাইলোভেট। টাইলোভেটটা খুব ভালো কাজ করবে। আপনি এটা 1 গ্রাম দিবেন 1 লিটার পানিতে। এটা এই হ্যামিকো পিএইচের পাশাপাশি, ঠিক আছে? এটা গেল। আমি আবার আসবো আরেকটা মানে পরের কথা। এই ওষুধটা আর একটা কাজ আছে, আমি দেখাচ্ছি, স্টেপ বাই স্টেপ বলি। এখন আসেন মানে কবুতর টাল হবার পূর্বের কথা বললাম। এখন আসুন, যদি আপনার কবুতরটা টাল হয়ে যায়, আপনি দেখতেছেন যে আপনার কবুতরটা প্রায় টাল হওয়ার পর্যায়ে, তখন আপনি আর দেরি করবেন না। আমি আবার বলতেছি, দেরি করবেন না। তখন সাথে সাথে এই ওষুধ দুটো কিনে আনবেন। আমি আপনাদের আবার বলি, এই ওষুধ দুটো কিনে আনবেন। এটা হচ্ছে জেসোক্যাল, প্লিজ একটু খেয়াল করে দেখেন। এটা হচ্ছে জেসোক্যাল। জেসোক্যালটা মূলত ক্যালসিয়ামের ওষুধ। এটা 500 গ্রামের ক্যালসিয়াম ওষুধ। এটা ভেটেরিনারি দোকানে পাবেন, ক্যালসিয়ামের ওষুধ, ঠিক আছে? আগে বলে নিই ওষুধের নামগুলো, তারপরে বলছি কাজ। এটা হচ্ছে AB1, ঠিক আছে? AB1। AB1টা হচ্ছে টাল রোগের মূল ওষুধ। এই ওষুধটা, এটা খুব ছোট, এটা একটা কবুতরকে একটা খাওয়া দিবেন। দিনে একটা খাওয়ালেই হবে। অনেকে 2টা খাওয়ায়, তো বাট আপনি একটা করেই খাওয়ান, ঠিক আছে? এই ওষুধটা AB1, এটাই কিন্তু মূল ওষুধ, বারবার বলতেছি, এটাই মূল ওষুধ এবং এটা সাপোর্টিং ওষুধ। সাপোর্টিং বলতে ক্যালসিয়াম। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া এটা না দিয়ে আমি তো লিকুইড ক্যালসিয়ামও দিতে পারি। তবে লিকুইড ক্যালসিয়ামটা টাল হওয়ার পর দেওয়া যায় না, এই জন্যই অনেক সময় কবুতর খেতে পারে না, ঠিক আছে? পর্যাপ্ত ক্যালসিয়ামটা তার ভিতরে পৌঁছবে না, আর যদি না পৌঁছায় সে ঠিক হবে না। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো, এটা খুব বড় ওষুধ, মাপটা খুব বড়। তো এখান থেকে ভেঙে অর্ধেক, এটাকে ভাঙবেন, ভেঙে অর্ধেক দিবেন এই ওষুধটার সাথে, ঠিক আছে? এই ওষুধটার সাথে অর্ধেক দিবেন। যখন এটা খাওয়াবেন তখন এটাও খাওয়াবেন। এটা গেল মেন কাজ। আমি এখন এটার সাথে আপনাদের যদি লিকুইড
ক্যালসিয়াম থাকে, আমি আমাকে বলি এই ওষুধটার সাথে অনেকেই পরিচিত, ক্যালপ্লেক্স লিকুইড। ওকে, এই ওষুধটা হচ্ছে আমাদের দেশি স্কোয়ার কোম্পানির, দেখতেই পাচ্ছেন। তো এই ওষুধটা 1 লিটারে 5 ml দিতে হবে, 1 লিটারে 5 ml, ঠিক আছে। ক্যালসিয়াম, আর এটাও ক্যালসিয়াম, এটাও ক্যালসিয়াম, এই দোনোটাই ক্যালসিয়াম, বাট এটার চেয়ে এটা হচ্ছে বাইরের, এটা বিদেশি ক্যালসিয়াম, ঠিক আছে। এটা আপনি ভেটেরিনারি শপ ছাড়া আর কোথাও পাবেন না, ঠিক আছে। ভেটেরিনারি শপ ছাড়া মানে ভেটেরিনারি মেডিসিন শপ ছাড়া আর কোথাও পাবেন না। এটা হচ্ছে 1 লিটারে মাত্র 2 ml, 1 লিটারে 2 ml, ঠিক আছে। আর এটা 1 লিটারে 5 ml, ঠিক আছে। এটা গেল একটা। এখন ওষুধগুলো আপনাদের দেখানো শেষ। এখন আমি বলি টাল রোগের মূল কাজটা আপনি কী করবেন। এত মাথা ঘামানোর দরকার নেই, সোজা দোকানে যাবেন, ভেটেরিনারি দোকানে গিয়ে এই ওষুধটা চাইবেন, ঠিক আছে। আর এই ওষুধটা চাইবেন, এই 2টা ওষুধ। আর সাথে ওই যে আবার বলছিলাম যে আবার একটু কাজ আছে, সেটা হচ্ছে এটা, এই 3টে ওষুধ নেবেন অনলি। ওকে, এই 3টা ওষুধ নিয়ে এই 2টা ধরে ধরে খাওয়াই দিবেন মুখে। এটা একটা, এই ওষুধটা হচ্ছে একটা, ঠিক আছে, একটা একজনকে। আর এই ওষুধটা হচ্ছে অর্ধেক, হাফ একজনকে, ঠিক আছে। দিনে একটা করে খাওয়াবেন, এই দুটোটাই দিনে একটা করে খাওয়াবেন। আর এই ওষুধটা, ঠিক আছে, এই ওষুধটা 1 লিটার পানিতে 1 গ্রাম, 1 লিটার পানিতে 1 গ্রাম, বারবার বলছি 1 লিটার পানিতে 1 গ্রাম গুলিয়ে দিয়ে রাখবেন, অথবা নিচে হাতে ধরিয়ে খাইয়ে দিলে সবচেয়ে বেটার, এর চেয়ে আর ভালো ফল নাই, হাতে ধরে খাওয়াই দিবেন। আর একটু ভালো হয়, আমি আপনাদের বলে নিই, ওষুধ সম্পর্কে জেনে গেছেন কোনটা কী, তারপরে যদি আমি কিছু মিসিং করি আপনারা আমার কমেন্টে জানতে চাইবেন, আমি আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে বলবো, কোনো সমস্যা নাই। ফেসবুক লিঙ্কও দেওয়া থাকবে, আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন আমার সাথে। আর যদি কোনো ওষুধ আপনাদের পেতে সমস্যা হয় বা আপনারা পাচ্ছেন না, কোনো ওষুধ পেতে সমস্যা হলে আমাকে বলবেন, আমি আপনাদের যতটুকু সম্ভব পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা জাস্ট পৌঁছে দেওয়ার কস্টটা আমাকে দিবেন আর ওষুধের দামটা, ঠিক আছে, আপনাদের স্লিপ সহ আমি পৌঁছে দিব, ঠিক আছে। এখানে আমি কোনো ওষুধের ব্যবসা করি না, কিন্তু আমি জাস্ট আপনাদের উপকারের জন্য বলতেছি যে যদি আপনাদের ওষুধ পেতে কষ্ট হয় তখন সেই ক্ষেত্রে বা পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আমাকে বলবেন, ঠিক আছে। আমি ওষুধগুলো আপনাদের অ্যারেঞ্জ করে জাস্ট ডেলিভারি কস্টটা আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। আর ওষুধের দামটা দিয়ে দেবেন, আমি পৌঁছে দেবো আপনাদের কাছে আমার লোক দিয়ে। তো এই পর্যন্ত আরেকটা কিছু বলি, আরেকটা জিনিস হচ্ছে টাল রোগ। ও টাল রোগের ব্যাপারটা হচ্ছে কি, হাতে খাওয়ালেই বেটার, বারবার বলেছিলাম একটু আগে, তাও আবার বলি, হাতেই খাওয়াবেন, ঠিক আছে। হাতে খাওয়ালে আপনার ওষুধটা ভালো মতো পৌঁছালো, ঠিক আছে, বডির মধ্যে ভালো মতো পৌঁছায়। আর এই ক্যালসিয়াম 2টা দেখানোর মিনিং একটাই, সেটা হচ্ছে এইটা যার হাতের নাগালে আপাতত নাই, আপাতত এইটা যার হাতের নাগালে নাই, তিনি এইটা ইউজ করতে পারেন, ঠিক আছে। তবে এইটা যেখানে পাবেন এইটাও সেখানে পাবেন, তবে সব দোকানে না। এটা কমনলি খুব বেশিরভাগ দোকানেই পাওয়া যায়, পাখির দোকানের দোকানে, কিন্তু এইটা ভেটেরিনারি ছাড়া পাবেন না। আর এটা তো মানে ভেটেরিনারি ফার্মেসি ছাড়া পসিবলই না, কারণ এটা বাইরের ওষুধ। এটা তারা বড় একটা বোতল থেকে 100 গ্রাম করে মেপে মেপে মানুষকে দেয়, ঠিক আছে, এটার দামও বেশি। এখন কিছু কথা বলি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যদিও কথাগুলো আগে বলেছি, তো আমি শেষ করার আগে আমি কথাগুলো আরেকবার বলি। এটা টাল রোগটা, এটা কিন্তু খুবই দীর্ঘস্থায়ী রোগ। এই রোগটা 1 দিন 2 দিনে ঠিক হয় না, পৃথিবীর কেউ এটা 1 দিন 2 দিনে ঠিক করতে পারবে না, ঠিক আছে, এটা প্রথম কথা। আর এই ওষুধগুলো চলবে টানা 10 দিন, টানা 10 দিন, কোনো বিরতিহীন, মানে বিরতি ছাড়া। এই 2টা বাদ দেন, এই 2টা বাদ, এই 2টা বাদ। আর এটা হচ্ছে আগে খাওয়াবেন, পরে খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই, তবে এটা সাইডে রাখলাম। ওষুধটা দেখে রাখেন, এই টাল রোগটা যাতে না হয় এই ওষুধটা খাইয়ে রাখবেন, ঠিক আছে। আসেন এই 3টা যেটা মূল ওষুধ, এই ওষুধগুলো টানা 10 দিন চলবে। ওভারঅল কোর্সটা 15 দিনের, কিন্তু আমি বলবো 10 দিন খাওয়াবেন। এরপর 1 দিন গ্যাপ দিয়ে 5 দিন, মানে 10 দিনে 5 বার খাওয়াবেন। বারবার বলতেছি, এটা টানা 10 দিন চলবে, এই 3টা টানা 10 দিন চলবে, ঠিক আছে। এরপরে টানা 10 দিনের পর 1 দিন গ্যাপ দিয়ে, 1 দিন করে গ্যাপ দিয়ে 5 দিন খাওয়াবেন। আরেকটা কথা, এই ওষুধের পাশাপাশি সবচেয়ে বড় যে জিনিসটা আপনাদের প্রয়োজন সেটা হচ্ছে কবুতরের যত্ন নিতে হবে। তাকে
যদি সম্ভব হয় পার্সোনাল একটা খাঁচার মধ্যে তাকে আলাদা রাখেন, রেখে চিকিৎসা করেন, ঠিক আছে? অন্য সব কবুতরের সাথে রাখবেন না। রোদে দিবেন, ভালো মতো রোদে রাখবেন তাকে, এবং কাক টাক অন্য কিছু যাতে আক্রমণ না করে, চিল এগুলো যাতে আক্রমণ না করে সেদিকে একটু খেয়াল রাখবেন। আর হ্যাঁ, যদি মনে করেন যে কবুতর খেতে পারছে না, ওর ঠোকরাঠুকরি কথা কিন্তু ও খেতে পারছে না, তখন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা আমি একটা মানে হ্যান্ড ফিডিং করবেন। সোজা কথা হচ্ছে হ্যান্ড ফিডিং করে খাওয়াই দিবেন। খায় না বলে শুকায় যাচ্ছে। আর হ্যাঁ, আরেকটা কথা, শুকায় যাবে কিন্তু, না খেলে কিন্তু শুকায় আসবে, কারণ জ্বর হলে মানুষের এমন স্বাস্থ্যটা কমে আসে, ঠিক আছে? শুকায় যাবে কিন্তু, কিন্তু এক্ষেত্রে ওকে না খাইয়ে রাখা যাবে না। অন্তত 2 বেলা সকাল বিকাল ওকে খাওয়াইতে হবে, হাতে ধরে খাওয়াই দিতে হবে। এক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আমি আপনার 2টা ওয়ে দিই। সেটা হচ্ছে টাল রোগটা যেহেতু হয়েছে, আর ও যদি বয়স্ক কবুতর হয়ে থাকে বা একটু অ্যাডাল্ট কবুতর হয়ে থাকে, সেই ক্ষেত্রে শুধু রাইস স্যালাইনে কাজ হবে না। রাইস স্যালাইন আছে, ফার্মেসিতে পাবেন। রাইস স্যালাইনটা অনেকে খাওয়ানোর নিয়ম বোঝেন না, ঠিক আছে? এটা জাস্ট পানিতে গোলাইলেন, খাওয়াই দিলেন, হবে না, এটা হজম হবে না ঠিক মতো, ঠিক আছে? আরও উল্টা হিতে বিপরীত দেখা দিবে। তো আপনারা একটা কাজ করবেন, আমি এই মুহূর্তে আপনাদের একটা ফুডের ছবি দেখাচ্ছি, ঠিক আছে? এই ফুডটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা আমি সেল করে থাকি, এটা আমারই প্রোডাকশন, ঠিক আছে? এখন যে এই ফুডটা আপনারা দেখতেছেন, এটা আপনি বাচ্চা থেকে শুরু করে অসুস্থ সকল কবুতর এবং সকল পাখিকে আপনারা খাওয়াতে পারবেন, ঠিক আছে? এটার দাম 250 গ্রাম অনলি 40 টাকা, ঠিক আছে? আপনারা দেখেন ফুডটা, এই ফুডটা আমার থেকে নিতে পারবেন আপনারা, হোম ডেলিভারি দেওয়া হয়। আপনারা আমার ফেসবুকে যোগাযোগ করতে পারেন এই ফুডটা নিতে হলে। এই ফুডটা আপনারা গরম পানি দিয়ে গোলায় খাওয়াই দিবেন, এটার মধ্যে সম্পূর্ণ পুষ্টিগুণ থাকবে, ওর জন্য হেল্প হবে, ঠিক আছে? বাস এতটুকুই, কনফিউশনের কিছু নেই। তারপরও যদি আমার ভিডিওতে কোনো কিছু বুঝতে কষ্ট হয়, প্লিজ আমি হাত জোর করে বলতেছি, আমাকে জিজ্ঞেস করবেন, কমেন্ট বক্সে অবশ্যই জানতে চাইবেন। আমি হয়তো 20 মিনিট আধা ঘন্টা দেরি হবে, কিন্তু আমি আপনাদের অ্যান্সারটা দিব, ঠিক আছে? আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। আবারও নেক্সট ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি, আসলে অবশ্যই দেখবেন, আর ভিডিওগুলো একটু শেয়ার করবেন, কারণ এটা আপনার সাথে সাথে অন্যান্য মানুষের উপকার হবে। আশা করি এর চেয়ে বেশি ওষুধ আর লাগবে না, ঠিক আছে? খেয়াল রাখেন নিজের কবুতরের দিকে, হ্যাঁ? আর আর কিছুই নাই, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা আমার সাথে থাকলে আমি উৎসাহ পাবো, আরও ভালো ভালো ট্রিটমেন্ট নিয়ে আপনাদের কাছে আসবো। আর আমার জন্য দোয়া করবেন সবাই। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তবে আমি কিছু যদি মিসিং করে থাকি অবশ্যই আমার কাছে জানতে চাইবেন, ঠিক আছে? ওই পর্যন্ত, নেক্সট ভিডিওর আগ পর্যন্ত আপনাদের সবার থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।